আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতেই একটা ওয়েবসাইট তৈরি করবেন। আপনারা জানেন কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু ডোমেইন হোস্টিং কিনে নিতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করবেন। আর ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে ব্লগার সাইটের সাহায্য নিতে হবে। ব্লগার সাইটের মাধ্যমে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং ওই ওয়েবসাইট গুগল সহ বিভিন্ন অ্যাড কোম্পানি দিয়ে মনিটাইজ করিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো। চলেন আমরা বেশি কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাই। ফ্রিতে একটা ওয়েবসাইট খুলে ফেলি। প্রথমে আপনি আপনার ফোন, ল্যাপটপ বা পিসিতে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে ঢুকবেন। তারপর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ব্লগার। ব্লগার লিখে যখন আপনি সার্চ করবেন এরকম একটা সাইট আপনার সামনে শো করবে। দেখেন blogger.com, এই সাইটের উপরে আপনি ক্লিক করবেন। এই সাইটের উপরে ক্লিক করলেই এরকম ইন্টারফেস দেখাবে। দেখেন আপনার যদি আগে ব্লগার ওয়েবসাইট খোলা থাকে তাহলে আপনি উপরে এই পাশে দেখেন সাইন ইন লেখা আছে, এখানে ক্লিক করে কিন্তু সেটা লগ ইন করতে পারবেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমাদেরকে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ। এটার উপরে ক্লিক করে আমরা নতুন একটা সাইট তৈরি করব। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে। আপনার ফোনের যত ইমেল আছে এখানে চলে আসবে। আপনি যদি এখান থেকে যে কোনো একটা ইমেলে ক্লিক করেন তাহলে এই ইমেল দিয়ে এই সাইটটা খোলা হবে। আর যদি আপনি এখান থেকে ইমেল নিতে না চান তাহলে নিচে দেখেন এনাদার লেখা আছে, আপনি এটার উপরে ক্লিক করে নতুন একটা ইমেল এখানে দিয়ে সেটার পাসওয়ার্ড দিয়েও কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। দেখেন আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলাম। এখান থেকে ইমেলের উপরে ক্লিক করলে আমার সামনে এরকম চলে আসছে। দেখেন এখানে লেখা আসছে টাইটেল। এখানে আমার টাইটেল দিতে হবে, মানে যে ওয়েবসাইটটা আমি তৈরি করব ওই সাইটের টাইটেলটা কী হবে এখানে আপনাকে লিখে দিতে হবে। দেখেন আমি এখানে কোন ক্যাটাগরির ওয়েবসাইটটা তৈরি করব, মানে এটাতে আমি কি আপলোড করব, কোন ধরনের পোস্ট আমি এটাতে দিব, সে অনুযায়ী কিন্তু আমি এখানে নামটা দিব। যেই ক্যাটাগরির পোস্টই আপনি করেন না কেন আপনি যে কোনো নাম দিতে পারবেন, তবে আপনার যে পোস্টগুলো করা হবে সেই পোস্ট অনুযায়ী যদি নামগুলো থাকে তাহলে ভালো হয়। যেহেতু আমি এটা একটা নিউজ ওয়েবসাইট খুলব সেজন্য আমি এখানে লিখে দিলাম ভাইরাল নিউজ টুডে। দেখেন আমি এটা লেখার পর নিচে দেখেন নেক্সট লেখা আছে, এই নেক্সটের উপরে ক্লিক করলাম। তারপর আমার সামনে এরকম ইন্টারফেস শো করলো। দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস লিখতে হবে, মানে এখানে কিন্তু হোস্টিংটা দিতে হবে। এই হোস্টিংটা কিনতে হলেই কিন্তু আপনাকে টাকা দিতে হয় অন্যান্য সাইডে। এখন আমরা যেহেতু ফ্রিতেই এই ওয়েবসাইটটা খুলব, আমাদের এই অ্যাড্রেসের পরে কিন্তু blogspot.com এই লেখাটা থাকবে। আর যদি আপনি হোস্টিং কিনে নিতেন তাহলে কিন্তু এই লেখাটা থাকতো না, শুধু .com লেখাটা থাকতো। আমরা যেহেতু ফ্রিতে এটা করতেছি সেজন্য আমাদের অ্যাড্রেসের পাশে কিন্তু এটা থাকবে, মানে এটা ইউআরএল হিসেবে ব্যবহার হবে। আমি এখান থেকে আমার পছন্দের একটা ইউআরএল দিয়ে দেব। দেখেন আমার নামটা যেরকম সেরকম আমি দিয়ে এখানে ট্রাই করি। যদি সেটা অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু সেটা দিতে পারবো না। তারপরও আমি ট্রাই করি ভাইরাল নিউজ টুডে। দেখেন আমি ভাইরাল নিউজ টুডে লিখলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল নাই। তারপর আমি লাস্টে কিছু সংখ্যা বসাই দিই। দেখেন 85 বসাই দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এই ইউআরএল কিন্তু আমি ব্যবহার করতে পারবো, এজন্য আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমার সামনে এরকম শো করবে। দেখেন এখানে কিন্তু ডিসপ্লে নেম দিতে বলতেছে, মানে পাবলিকের কাছে যে ডিসপ্লে নেমটা শো করবে সেই নেমটা এখানে দিতে হবে। দেখেন আমি এখানে আমার পছন্দ মতো একটা ডিসপ্লে নেম দিয়ে দিলাম, মানে ভাইরাল নিউজ টুডে, এটাই আমি প্রদর্শন করাতে চাচ্ছি, এটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু নতুন একটা ইন্টারফেস এখানে চলে আসছে। দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইট খোলার কাজ শেষ। এখন আপনার যেই ইমেল দিয়ে আপনি ওয়েবসাইটটা খুলেছেন সেই ইমেলে একটা ইমেল চলে যাবে। সেই ইমেল থেকে আপনি কনফার্ম করে দেবেন, তাহলেই আপনার এই ওয়েবসাইট খোলা শেষ। এখন দেখেন দেখতে কেমন দেখা যাবে। দেখেন বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো কাজ আমি একে একে আপনাদেরকে বোঝাবো। প্রথমেই দেখাই, নিচে দেখেন ভিউ লেখা আছে, এটার উপরে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাবে সেটা দেখা যাবে। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমার ওয়েবসাইটে যেহেতু কোনো কিছুই নাই এরকম দেখা যাবে পাবলিকের কাছে। এখন যদি পাবলিক এটাতে ভিজিট করে, এই ওয়েবসাইটটা আরও সুন্দর করার জন্য কিন্তু আপনাকে এটা মডিফাই করতে হবে, এটাকে আপনার কাস্টমাইজ করতে হবে। আর এটা কাস্টমাইজ করার জন্য এই পাশে দেখেন অনেকগুলো অপশন আছে। দেখেন আমি আপনাদের বোঝার জন্য এটাকে ফুল স্ক্রিন করে দিতেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এই ওয়েবসাইটে অ্যাড নিয়ে আসার জন্য আপনাকে এই ওয়েবসাইটে কিন্তু মনিটাইজ করাতে হবে। দেখেন বাম পাশে অনেকগুলো অপশন আছে। দেখেন প্রথমে লেখা আছে নিউ পোস্ট, এটার উপরে ক্লিক করে আপনি এখানে পোস্ট করতে পারবেন। তারপর স্ট্যাটাস, কমান্ড, আর্নিং, পেজ, লেআউট, থিম। দেখেন এখানে লেআউট লেখা আছে, এটার মাধ্যমে আমরা এই পেজটার কাস্টমাইজ করব। তবে এর আগে আমরা একটা থিম ব্যবহার করব। দেখেন ভিউ ব্লগের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ব্লগটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না,
এটাকে আকর্ষণীয় ও সুন্দর করার জন্য থিম ব্যবহার করতে হবে। যদি আমরা থিম ব্যবহার না করি, এটাতে কিন্তু কোনো রকম এডও আমরা বসাতে পারবো না। সেজন্য প্রথমে আমাদের কাজ হবে এই ওয়েবসাইটে থিম ব্যবহার করা। আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইট কিন্তু বিভিন্ন রকমের হয়, আর এই বিভিন্ন রকম হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রকমের থিম তারা ব্যবহার করে। আমরাও আমাদের এই ওয়েবসাইটের জন্য একটা থিম ব্যবহার করব। আমাদের যেরকম থিম পছন্দ সেরকম থিম আমরা এখানে ব্যবহার করব। আর থিম আমরা কোথা থেকে পাবো, সেজন্য আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে টাইপ করব ব্লগার টেমপ্লেট। ব্লগার টেমপ্লেট লিখলে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আপনি এখানে ব্লগার সাইটের জন্য অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট আছে। দেখেন নিচের দিকে আরও অনেক টেমপ্লেট আছে। আপনি এখান থেকে চয়েস করবেন আপনার এই ওয়েবসাইটের জন্য কোন টেমপ্লেট আপনি ব্যবহার করবেন। দেখেন আমি এখান থেকে এটা চয়েস করলাম আর এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে কিন্তু দেখেন ডাউনলোড লেখা আছে। আর যদি আপনি ডাউনলোড করার আগেই এটার প্রিভিউ দেখতে চান, তাহলে লাইভ প্রিভিউর উপরে ক্লিক করবেন। তারপর আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে কীরকম দেখাবে এটা এখানে দেখতে পারবেন। দেখেন যদি আমি এই টেমপ্লেটটা ব্যবহার করি, তাহলে আমার ওয়েবসাইটটা এরকম দেখাবে। যেহেতু আমি এটাকেই সিলেক্ট করলাম, তারপর আমি ব্যাগে দিয়ে দিলাম। তারপর দেখেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করলাম। ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব। আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম। এখন এই ফাইলটা যে ডাউনলোড করছি সেই ফাইলটা আমি খুঁজে বের করব। দেখেন উপরের যে ফাইলটা আছে এই ফাইলটাই কিন্তু আমি ডাউনলোড করেছি। এটাই কিন্তু আমার ব্লগার সাইটের টেমপ্লেট। আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর দেখেন এক্সট্রাক্ট লেখা আছে, এই এক্সট্রাক্টের উপরে ক্লিক করলাম। তারপর ডানের উপরে ক্লিক করলাম। এখন কিন্তু এখানে আমার কাজ শেষ। এখন আমি আবারও চলে যাব আমার ব্লগার সাইডে। ব্লগার সাইডে আসার পর বাম সাইডে যে অপশনগুলো আছে এখান থেকে দেখেন নিচে লেখা আছে থিম। আপনি এই থিমের উপরে ক্লিক করবেন। এই থিমের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে লেখা আছে কাস্টম। আপনি এই কাস্টমের উপরে ক্লিক করবেন। তারপর এই রিস্টার্টের উপরে ক্লিক করবেন। তারপর আপলোড লেখা আসবে, আপনি এই আপলোডের উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে আপনার ফাইল মেমোরিতে নিয়ে যাবে। আপনি আপনার ফাইল মেমোরিতে ঢুকবেন। সেখানে ঢুকে খুঁজে বের করবেন যে আপনি যেই ফাইলটা এক্সট্রাক্ট করেছেন সেই ফাইলটা কোথায় আছে। আমি যেহেতু ফাইলটা ডাউনলোড করেছি, তাহলে ডাউনলোডের ভেতরে আছে। দেখেন এই ফাইলটা কিন্তু আমি ডাউনলোড করেছি। এটার উপরে আমি ক্লিক করলাম। দেখেন এই যে লেখাটা আছে এই লেখাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি এই লেখার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে এটার কাজ শেষ। এটা কিন্তু এখন রিস্টোরিং হচ্ছে। কিছুক্ষণ এখানে ওয়েট করার পর এটা সাকসেসফুল হয়ে যাবে আর এই টেমপ্লেটটা আমার ওয়েবসাইটের সাথে সেট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু রেস্টোরিং হওয়ার কাজ শেষ। তারপর এই সাইডে সবার নিচে যে ভিউ ব্লগ আছে এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে কিন্তু আমার এই সাইটটা কেমন দেখাবে সেটা কিন্তু এখন দেখাচ্ছে। দেখেন আমার ব্লগার সাইটটা কিন্তু এখন প্রফেশনাল একটা লুক দিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। টেমপ্লেট সেট করার পরে কিন্তু এর সৌন্দর্যটা বেড়ে গেছে। এটা কিন্তু এখন প্রফেশনাল একটা ওয়েবসাইটের মতোই লাগতেছে। আর এই ব্লগার সাইটে কিন্তু আপনি যে কোনো অ্যাড কোম্পানির অ্যাড এখানে বসাতে পারবেন আর যে কোনো অ্যাড কোম্পানির অ্যাড দিয়ে এটাকে মনিটাইজ করাতে পারবেন। তবে আমরা যেহেতু সব কিছুই ফ্রিতে করব, তাই আমরা এমন একটা অ্যাড কোম্পানির অ্যাড দিয়ে এটাকে মনিটাইজ করাবো যাতে আমাদের এই সাইডে কোনো পোস্ট না থাকলেও আমাদের এই ব্লগার সাইটটি মনিটাইজ হয়ে যায়। ব্লগার সাইটের এখন যে লুকটা দেখতেছেন, যারাই এই সাইডে প্রবেশ করবে তারা সবাই কিন্তু এই লুকটাই দেখতে পারবে। আর এর আগে যেখানে আমি সেটিং করলাম সেটা কিন্তু কন্ট্রোল প্যানেল। ওই কন্ট্রোল প্যানেল থেকেই কিন্তু আপনি এই সাইটটা কন্ট্রোল করবেন। এই সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর কাজ একে একে আমি আপনাদেরকে বোঝাই দেব। আশা করি এতক্ষণে আপনারা শিখে নিয়েছেন কিভাবে আপনারা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোন কোম্পানির অ্যাড দিয়ে আপনারা ফ্রিতেই এই ওয়েবসাইটটি মনিটাইজ করাতে পারবেন। কোনো রকম শর্ত আপনাকে এখানে ফিল আপ করতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।